সামালকে ব্রো পামসার। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গাইস আজকে আমি এক জায়গায় যাচ্ছি, তো একটা সবচেয়ে বড় মলে যাচ্ছি। মলটার নাম হচ্ছে মেগা মল, শারজার 1 নম্বর আর কি মল। তো এর আগে দেখাইছিলাম তোমাদেরকে আর একটা শপিং মল বড়, এটাও আর কি অনেক বড় মল। তো আমার কিছু বন্ধু গেছে, ওর বউকে নিয়ে গেছে, ওর বেটিটি সবাই মিলে গেছে। তো আমাকে ফোন করলো যে এখানটা আসবে, খাওয়া দাওয়া এখান থেকে করে যাবো। তো ভাবলাম যে তোমাদেরকে ভিডিও শ্যুট করে আমি সব কিছু দেখাই, কিন্তু একটা কি গাইস বলো তো, আমি পিছনে কেরমা এইভাবে আমি ভিডিও শ্যুট করব, কিন্তু অনেক মানুষকে হয়তো দেখাবো না, কেননা এখন তো মানুষকে আমি দেখাই, অনেক মেয়েটা ওইখানটায় আছে, ওরা যে কেরমা শ্যুট করবে, কিন্তু মেয়েরা যাতে তো কেরমার মধ্যে না আসে আর কি, কেন প্রবলেম হয়ে যাবে, কেন সব জায়গায় কেরমা এরকম এলাভ নেই। আমি তাও শ্যুট করে ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি। আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে গাইস। আর ভিডিওটা হয়তো অনেক বড় হতে পারে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে তো সেই খুশি হচ্ছে গাইস, যাবো এরকম মলে। আই এম তো ওভার। তো গাইস চলো আর লেট করবো না। তো গাইস আমার কেটিএম পামসার হয়ে গেছে কালকের থেকে। তো এই পালসার কেটিএম পালসারের মধ্যে দুজন আসলাম ডবল, আমি চালিয়ে নিয়ে আসলাম, আমি অর্ধেক রাস্তা ও অর্ধেক রাস্তা, পাগুলো সুবিধা করতেছে। এখন যাচ্ছি আমরা রাত্রেবেলা মেগা মলে, দুটো বন্ধু আছে ওইখানটায়, ওইখানে যে আর কি শপিং করে খাওয়া দাওয়া করবো আর কি। ওকে বললাম তুই চালা, ও অল্প চালাইলো, তখন আমাকে দিল, ঘেমে শেষ গাইস। হামাজ বড় মেগা মল, ওই মলটা সে শারজার একদম সবচেয়ে বড় মল। তো যাই ভিতরে শুট করে তোমাদেরকে দেখাবো। আই এম ফুল টাইট ব্রো। তো গাইস ওরা আমাদেরকে ফোন করলো যে এই মলে আসো। তো এই মলে ঢুকলাম। এই মলটা কিন্তু খুব ভালো, কিন্তু এটা মেগা মল না, আমাদের ভুল হয়েছিল আর কি। তো মেগা বলে যাবো, কিন্তু এই মলটা অনেক ভালো, কিন্তু মলটা কিন্তু বেশি ভিড় হয় না, কিন্তু ফুল টুল এত সুন্দর না দেখার মতন। এর থেকে ওই মলটা অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর ফুল আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো গাইস। তো বাইরে চলে আসলাম, এই আমার হচ্ছে কেটিএম বাইক পাংচার হয়ে গেছে গাইস। তো কি করবো, লিক সাইজে 10 টাকা লাগে। তো লিক সারাবো আমি আজকে না কালকে সারাবো আর কি, কালকে সারার পর আর কি আমার সুবিধা হয় না, আমি এই পাংচার সাইকেল নিয়ে আমি শুধু ঘুরি গাইস, কোনো উপায় নেই। সামালকে ব্রো পামসার, সামালকে। তো এই মলে নাই, তো আর একটা মলে যাচ্ছি। ওয়েট ব্রো, তো কি চালাচ্ছে পামসার সাইকেলে, পামসার সাইকেল আমার চাকাতে বাস্ট হয়, কিভাবে ডেলিভারি করবো। হ্যাঁ, লোকেশন যে কত দূর দেখাচ্ছে লক্ষ্য করে দিছে। জায়গাটা সেই সুন্দর গাইস, অসাম। এদিকে আমি কখনো আসিনি, আজকে ফার্স্ট টাইম আসলাম। ওয়াও, ওই মলটা ঢুকবো একটু পরে আর কি, দাঁড়াও আমিও দৌড়ে যাই গাইস। তো গাইস এখন যাচ্ছে মেগা মলে, প্রচুর গরম করতেছে গাইস, বাইরে খাতারনাক গরম, জানো না। দিনের বেলা তো 50 ডিগ্রি রোদ, আর রাত্রের বেলা জানো না গাইস, একটা রুমের মধ্যে যদি এসি ছাড়া যদি 3টা ফ্যানও চলে না, কেউ ঘুমাইতে পারবে না গাইস, এত গরম এরকম পরিস্থিতি। তাই জন্য সব রুমের মধ্যে এসি এসি এসে প্লাস ফ্যানও আছে গাইস, কিন্তু এত গরম না। তো আমি যাচ্ছি এখন মেগা মলে, তো রাস্তার কাজ চলতেছে এদিকে, মানে মল যেখানটা আছে ওইখানটা আর কি রাস্তায় একটু প্রবলেম, তো তার জন্য ঠিক করতেছে সবগুলো রাস্তায় ভালো করতেছে। মলটা এত সুন্দর না, তো মলের ভিতরে চলে আসলাম গাইস। এইখানটা এসে শুধু ফুলগুলো দেখলাম গাইস, এত সুন্দর সুন্দর ফুল না, এটা সূর্যমুখী ফুল, কিন্তু ফুলের নাম হয়তো আমি জানি না, কিন্তু কত সুন্দর সুন্দর ফুল না, দেখে তো আইয়াম তো অবাক। মানে গার্লফ্রেন্ডকে কি গিফট করে, কেউ ঘরের মধ্যে রাখে, কেউ ফ্রেন্ডকে গিফট করে। কিন্তু সবচেয়ে বড় মল গাইজ, 3 তলা অব্দি আছে এই মলটা, কিন্তু খুব ভালো লাগে গাইজ, দেখার মতন জিনিস। আর কেরালার বন্ধুরা আমাকে নিয়ে আসছে গাইজ, ওরা আমাকে প্রচুর হেল্প করতো গাইজ। মানে যে বন্ধুরা সাইকেল নিয়ে আসলো না, ও হিন্দি জানে না, শুধু ইংলিশ আর মানে ওদের মালিয়ালি ল্যাঙ্গুয়েজ জানে, কিন্তু সে আদর করে আমাকে, পয়সা করে না থাকলে ওরা আমাকে দেয়। তো উপরতলা যেতে চাইলাম, তা গেলাম না, কেন টাইম নেই, ওদের আর কি বাজার হয়ে গেছে, আমরা লেট হয়ে গেছে আমাদের আস্তে আস্তে। কিন্তু অনেক সুন্দর লাগে এই মলটা, খুব ভালো লাগলো, অনেক কিছু জিনিস আছে এইখানটায় গাইজ। আমার যে মেন যে আর কি ওদেরকে নিয়ে এসে মানে দুবাইতে বিজনেস করার জন্য। ওর একটা বেটি আছে, ছোট্ট বেটি, সেই কিউট গাইজ, আমার সঙ্গে ইংলিশ দি মালিয়ালি দি কথা বলে, আমি শুধু কিছু বুঝি না, সব কথায় খালি হ্যাঁ হ্যাঁ বলি। তো আমি ওকে বললাম যে একটা গাড়ি মানে গিফট করি ওকে, মেয়েটাকে, কিন্তু আমার কাছে পয়সা নেই, কিভাবে ওকে আমি গিফট করবো। বাস টাস পুলিশের গাড়ি, এই পুলিশের গাড়িটা আমি চালু করেছিলাম, বন্ধ করতে পারতেছি না, এত সাউন্ড না। তখন ও বলছে বন্ধ করা, বন্ধ হয় না, কিরকম মানে সুইচটাকে একদম মানে হয়তো ভেঙে ফেলছি, আমার মনে নেই, কিন্তু হ্যাঁ এরকম করেছে। কিন্তু এই সাইডে গিফট গুলো দেখো, এগুলো কিন্তু গার্লফ্রেন্ডকে দেয় আর কি, ঘরের মধ্যে রাখার জিনিস, এগুলো
কত সুন্দর ডিজাইন, কত লাইটিং, প্রচুর কিন্তু লাইটিং হয় গাইজ। এগুলো রাত্রেবেলা না প্রচুর লাইটিং হয়, দেখার মতো জিনিস। এগুলো কিন্তু বাক্সর মধ্যে থাকে, এগুলো ঘর সব কিন্তু ঘর সাজানোর জিনিস এগুলো। একটা আর কি বাইরে রাখার না, গোলাপ ফুল আছে, অনেক ধরনের ফুল আছে এগুলো আর কি। তো এইখানটা চেয়ার দেখাবো, চেয়ারও আছে এইখানটায়, হ্যাঁ মানে ছোট ছোট চেয়ার, খুব ভালো লাগে চেয়ারগুলো দেখলে। এগুলো এগুলো রোবটের মতো সিস্টেম আর কি। তো এইখানটায় ফুলগুলো দেখো, ওগুলো ঘরের মধ্যে রাখা, যাদের টাকাওয়ালা গাছ তাদের যে ওগুলো ঠিক আছে, আমাদের জন্য না। তো এগুলো 24 টাকা, 25 টাকা ধরো, আর 15 টাকা আর কি ডিসকাউন্টও আছে। এগুলো চেয়ার, ছোট ছোট চেয়ার গুলো খুব সুন্দর লাগে গাইস, মানে এত সুন্দর লাগতেছে না এগুলো দেখার পর আমি বললাম যে এই মলটা আর একবার আসবো গাইস। তোমার কি বলো, যদি বলো যে আর একবার ভিডিও শুট করবো তো অবশ্যই এসে শুট করবো। তো একটা কি আমি কেরমা আর কি প্রচুর মেয়ে আসছে গাইস, মানে অন্য অন্য কান্ট্রির মেয়ে আসছে মানে। তো গাইস মল থেকে রুমে চলে আসলাম। তো মলের ভিতরে এত সুন্দর লাগলো না গাইস, এক নম্বর ঠান্ডা, সেটা তো জানোই। আর শরীর তো প্রচুর ঠান্ডা হয়ে গেছে ওইখানটা, কিন্তু যখন মল থেকে বাইরে হলাম এত গরম গায়ে, শরীরের অবস্থা শেষ। তো রুমে চলে এসে এখন স্নান করে রান্না বান্না করবো, কেননা ওইখানটা খাওয়া দাওয়া করেছিলাম, তো ওগুলো খাওয়া খেয়ে আমার পেট ভরে না হোটেলে খাওয়ার। তবে আজকে বলো এখান থেকে সব ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।